ডিয়ার অডিয়েন্স, আজকে আপনাদের একটা সুন্দর এরিয়া দেখাই। হ্যাঁ, এরিয়াটা হইতাছে এই তো, জানি না সুন্দর আমার কাছে লাগতেছে, আপনাদের কাছে লাগবে কিনা বলতে পারবো না। এই এরিয়াটা এর আগের ভিডিওতে হয়তো দেখছেন, অনেকেই দেখছেন আবার অনেকে দেখেন নাই। একটা সুন্দর পুকুর, খুব চারকোনা একটা পুকুর, সে খুব সুন্দরই লাগতেছে, দেখতে পারতেছেন। আশেপাশে বাড়িঘর আছে এবং এরিয়াটা মোটামুটি সুন্দর। কিন্তু এই এরিয়াটা এখন এরকম, এখানে গাছ আবাদ করা হইতাছে। এই যে বিভিন্ন আম গাছ আছে, বিভিন্ন আম গাছ, তার পাশাপাশি কাঁঠাল গাছ, এবং এখানে মাটি খোঁড়া হইতাছে। এখানে বিভিন্ন কাজ, হয়তো বিভিন্ন গাছ লাগানো হবে। তো চিন্তা ভাবনা এরকমই। এখানে কলা গাছ দেখা যাইতেছে, হয়তো কলা গাছ লাগানো হবে। এগুলা শোনানোর কারণ কি জানেন? এই এরিয়াটা এখন না হয় এইরকম, এখানে এক সময় কি ছিল, আনুমানিক 1990 থেকে 2003 অথবা 4 সাল পর্যন্ত, এই যে আপনারা দেখতে পাচ্ছেন না, এখন তো একটু পরিমাণে এরিয়া আছে, মানে মাটি। আর আগে আর একটু ওইদিকে ছিল, এবং তার পাশাপাশি এই দিকে পুকুর যে দেখতে পাচ্ছেন, এই পুকুরের আর ওই দিকে মাটি ছিল। এই চারো কোনায় একসময় এটা একটা, এই যে এরকম একটা ক্ষেত ছিল। এরকম ক্ষেতের থেকে এরকম এটা একটা জমি ছিল, সেই জমিতে এখান থেকে মাটি তুইলা এই চারপাশগুলো ভরাট করা হয়। এবং এখানে তো এটা আমাদের গ্রাম অঞ্চল, তো টাঙ্গাইল জেলার মধ্যে আমাদের এই গ্রামে বেশিরভাবে শাড়ি কাপড় তৈরি করা হয়। তো ওই সময় আনুমানিক 30 বছর আগে, বুঝতেই পারতেছেন, এই স্থানে সর্বপ্রথম এই এলাকায় বিদেশি লোকগুলো আইসা এইখানে লোহার পাল্লম বলা হয় এগুলাকে, মানে হাতের তাঁত, পাল্লম, হাতের তাঁত, এগুলো বিভিন্ন কিছু সেট করা হয়। এখানে মোটামুটি কাজ রমরমাই হইতাছিল। তো এই এরিয়াটা নিয়ে ওই সময় একটা রক্তহীন করা কাহিনী আছে। সময়টা কিরকম বুঝতে পারতেছেন। এখন নয় গ্রামের অবস্থা এরকম, কিন্তু ওই সময় যা ছিল, যা আমি এখন শুনি, আমার বাবা পর্যন্ত এই স্থানে কাজ করছে। তো কাহিনীটা আমি যেভাবে শুনছি আমি ঠিক সেভাবে বলার চেষ্টা করবো। আশেপাশে পাখি প্রচুর ডিস্টার্ব করতেছে, আমার থেকে ওদের নয়েজি বেশি গেতেছে, তবুও আশা করি এনজয় করবেন। তো আসুন ভিডিওটা কাট করি এবং ঘটনা আপনাকে শোনাই। এখানে যখন অনেক পরিমাণে কাপড় তৈরি করার জন্য তাঁত এগুলা সেট করে, লোহার মেশিন, হাতের তাঁত, বিভিন্ন কিছু এখানে সেট করে, এবং এলাকার সমস্ত গ্রামের মানুষ সেই কাজগুলো শিখা ফেলায়। শেখার পরে যেহেতু ভালো একটা কাজ আসছে এলাকায়, সবাই কাজ শুরু করে দেয়। তো দিন নাই রাত নাই মানুষ কাজ করে, কিন্তু এখানে কাজের কোনো নির্দিষ্ট সময়গময় নাই। যেমন কীরকম, যখন মন চাইতেছে কাজে আসতেছে, আর যখন ইচ্ছা হইতেছে চলে যাইতেছে। তো সারাদিনই বেশিরভাগ মানুষ কাজ করে, রাতের বেলা প্রায় কাজ না, সর্বোচ্চ 10টা এর মধ্যে সবাই চলে যায়। তো সেই রকমই কাহিনী হয়েছে কীরকম, হঠাৎ করে একদিন রাতের বেলা মানুষ শুনতে পারতেছে রাত আনুমানিক 3টা বাজে। এমন একটা সময় সেই, মানে এই এরিয়াতে যে মেশিনগুলো ছিল, সেই মেশিনগুলো থেকে একটা মেশিন, কেউ যেন কাজ করতেছে একটা মেশিন দিয়া, শুধু একটা মেশিনের আওয়াজ হইতেছে। তো আশেপাশে মানুষ চিন্তা করতেছে এত রাতের বেলা কে কাজ করে। আবার অনেকে চিন্তা করতেছে হয়তো সকাল সকাল কেউ এসে কাজে বসে, যেহেতু রাত আনুমানিক 3টা। তো যাই হোক, বাদ দেও, এই চিন্তা ভাবনা করে কেউ আর সেখানে ওকি টুকি দেয় নাই, সেদিন চলে যায়। পরের দিনও ঠিক একই কাহিনী ঘটে, যে মনে হইতেছে মেশিন কেউ ব্যবহার করতেছে বা চালাইতেছে, যাই হোক একটা কিছু করতেছে। তো 1 দিন 2 দিন 3 দিন মানুষ তো বিষয়গুলো নিয়ে একটু বিরক্ত অবশ্যই, এটা কারণ রাত বাজে 3টা, এই সময় কে আসবো। তো যেমন চিন্তা তেমন কাজ, একদিন মানুষ এই বিষয় নিয়ে একটু ভাবার পর দেখতে পারে যে ভিতরে একটা মেশিনের স্থানে আলো জ্বলতেছে। তো যখন সবাই মিলা, মানে গ্রামের মানুষ 2-1 জন মিলা সেই মেশিনটা দেখার জন্য সেখানে যায়, যাওয়ার পর দেখে কোথায় শুধু আলো জ্বলতেছে আর কিচ্ছু নাই। মেশিন যদি চলে, কাপড় যদি তৈরি করা হয়, অবশ্য কাপড় তো একটু বেশি থাকবো না, কিন্তু না, এই মেশিনটা যে চালায় ঠিক সে যেভাবে রেখে গেছে সেই রকমই আছে, কিন্তু আওয়াজ তো তারা প্রতিনিয়তই শোনে। কেমনে কি, এই চিন্তা ভাবনা সবাই করে। তো বাতি যেহেতু জ্বালানো আছে, তো হয়তো ভাবছে আজকে কি বাতি জ্বালায়াত হয়ে গেছে, তো এরকম বিষয় চিন্তা ভাবনা করছে। বাতি বলতে ওই সময় জানেন কি ছিল,
অন্তত আমাদের এই টাঙ্গাইল জেলায় এই অঞ্চলে মানুষ কি করত, রাতের বেলা যার দরকার ছিল সে মোমবাতি জ্বালাইয়া, দোয়াত জ্বালাইয়া সেই কাজগুলা করত। এতটুকু মানে এটাই তো বাংলাদেশ, তাই না? এটাই তো বাংলাদেশ, এতটুকু উন্নত আমাদের বাংলাদেশ ছিল। তো যাই হোক, বর্তমানে যে উন্নত আমাদের বাংলাদেশ, শেখ হাসিনা তো দেশ খালি ছাড়তে আছে। তো যাই হোক, তো সেই রকমই মনে করেন যে প্রতিনিয়ত এরকম টুকটাক টুকটাক কাহিনীগুলো হয়। মানুষ তো মনে করেন যে শুধু বিরক্ত এই বিষয় নিয়ে যে এখানে কি হইতাছে, এই মেশিনটা কে চালাইতেছে, কেমনি কি। তো একদিন চিন্তা ভাবনা করে এই বিষয় নিয়ে, এলাকায় যখন আলাপ আলোচনা শুরু হয় তখন চিন্তা ভাবনা করে সবাই যে এই বিষয়টা ভালো করে দেখতে হবে। কারণ এভাবে রাতের বেলা কোন লোকটা কাজ করে, আশেপাশে মানুষের ঘর বাড়ি আছে, তাদের ঘুমের সমস্যা হয়, সকাল থেকে কাজে আসতে হবে, তো এরকম চিন্তা ভাবনা সবাই করতেছে। করার পর একদিন চিন্তা ভাবনা করে আজকে এই ফ্যাক্টরির ভিতরে আমরা 2 থেকে 3 জন লোক থাকবো, থাকার পরে এটা পহরা দেবো যে ভিতরে কি হয়তো আজকে আমরা দেখবো। তো চিন্তা ভাবনা করে 2 থেকে 3 জন লোক সেই মেশিনে, সেই ফ্যাক্টরির ভিতরে থাকার চিন্তা ভাবনা করে। ঠিক আনুমানিক রাত 2টা থেকে 3টার মাঝামাঝি তারা তো দেখতে পারে অটোমেটিক্যালি সেই মেশিনের কাছে যে লাইট সিস্টেমটা ছিল সেটা অটোমেটিক্যালি জ্বলে উঠলো। যখন জ্বলে উঠছে তখন তারা প্রায় আনুমানিক কেউ দেখে নাই, কিন্তু যখনই তাদের আওয়াজটা শুরু হইলো, খটখট আওয়াজ শুরু হইলো, তখন তারা বুঝতে পারছে যে এখানে কেউ একজন আসছে। তো তারা যেহেতু সাহসী, মোটামুটি 3 থেকে 4 জন, তারা ধীরে ধীরে সেই স্থানে যায়। যাওয়ার পর মনে করেন যে প্রথমে তারা যা দেখছে তারা হইতাছে একটা লোক, সে তাদের স্বাভাবিক আকারে একটা মানুষ যেভাবে কাজ করে তো সেরকমই কাজ করতেছে। তো কাজ মোটামুটি একটা বয়স্ক একটা লোক, যেন মনে হইতেছে আনুমানিক বয়স 60 থেকে 65-র মধ্যে একটা বয়স্ক লোক। তারা মোটামুটি অনেক দূর থেকে দেখতেছে, কিন্তু বাস্তবে ওই লোকটা ওই মেশিনে কাজ করে না, ওখানে অন্য একটা লোক কাজ করে, তাও এই গ্রামেরই, আমাদের এলাকার মানুষ সেখানে কাজ করে। কিন্তু এই লোকটাকে, তো সেই লোকটা তার নিজের গতিতে সে কাজ করতেছে, কাজ করতে করতে এক সময় সে হঠাৎ করে হয়তো বুঝতে পারছে যে আমারে কেউ ফলো করতেছে। বিশ্বাস করুন, সাথে সাথে যে আলোটা ছিল সেটা নিভা গেল, সেটা নিভা যায়, এবং নিভা যাওয়ার সাথে সাথে সব কিছু স্তব্ধ, একদম নীরব, আর কিচ্ছু নাই, কোন আওয়াজ নাই। তো মনে করেন যখন সেই লোকগুলা হাতের লাইটগুলো জ্বালাইয়া সেই তাঁতের কাছাকাছি যায়, দেখে কোথায় কি, এতক্ষণ যে লোকটা কাজ করলো তারও কোনো চিহ্ন নাই, এতক্ষণ আলো জ্বললো তারও কোনো চিহ্ন নাই, এবং যে মানুষটাকে তারা দেখছে তারও কোনো চিহ্ন নাই। পরের দিন ঘটনা সবার সাথে শেয়ার করে এই কাহিনীগুলো হয়েছে। তো কেউ বিশ্বাস করছে, কেউ করে নাই। তো সেই মেশিনটা আপাতত স্টপ রাখলো। অবশ্যই সেই মেশিনটা সেই লোকগুলা কেউ, মানে গ্রামের মানুষ তো সবাই বললো যে এই মেশিনটা আমরা চালামই না, এটা হয়তো বাদ রাখেন, না হলে এটা ফালাই দেন, যে কোনো কিছু একটা করেন। তো সেই অনুযায়ী সেই মেশিনটা স্টপ রাখে, বন্ধ রাখে। তো সেই সময় তো আর আমাদের এই বয়স না, আমরা তো তখন হয়তো জন্মই নেই, কারণ এই কাহিনীটা আমি আমার বাবার কাছ থেকে শুনছি। তো এরকম কাহিনী না শুধু আমার বাবা জানে তা না, মানে তার সাথে যারা লোকগুলো ছিল এলাকার তারা সবাই জানে এখানে এরকম একটা জিনিস ছিল। এটা কিন্তু আমাদের গ্রাম, সুন্দর একটা পরিবেশ, আজকে সুন্দর বাতাসও আছে। তো এই ছিল কাহিনী এই এরিয়াতে। আমি যতটুকু শুনছি, ঠিক আমি যেভাবে শুনছি আমিও ঠিক সেভাবে বলার চেষ্টা করছি। তো জানি না কেমন লাগবে, এগুলো ছোটো ছোটো এক ধরনের কাহিনী, ইনসিডেন্টস যাই বলেন। তো এই সমস্ত কাহিনীগুলা শুধু ভয়ের কাহিনী, এখানে মর্মান্তিক কোনো দুর্ঘটনা বা মৃত্যু এর সমস্ত কিছু হয় নাই। তো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক হবে। আর আমি শাহিন আজকের মতো বিদায় নিচ্ছি, আসতেছে আগামীকাল এক সময় আবার রক্তহীন একটা ভৌতিক ঘটনা নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ফেয়ার অন ব্ল্যাক ম্যাজিক ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।